হ্যালো এভরিওয়ান, মৌসুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদেরকে অনেক স্বাগত। আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজ কালাকাদ রেসিপি। তো চলো সেটা বানানোর জন্য কি কি লাগছে আমরা দেখে নিই। তো এখানে কিছুটা পনির লাগবে, তো আমরা কিছুটা পনিরকে দেখো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আমার পনির গ্রেট করা প্রায় কমপ্লিট। তো আমি এবার হাতে উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কতটা সফট হয়েছে। এদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ দুধ ঢেলে দিলাম, তো সেটাকেই এবার নাড়াচাড়া করে হালকাভাবে গরম করব। তো দেখো আমাদের দুধটা প্রায় অনেকটাই শুকিয়ে এসছে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি। চিনি দিয়ে দুধটার সঙ্গে ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব। তো তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নলেন গুড়। দেখো নলেন গুড় দিয়ে দুধটাকে আবার খুব ভালোভাবে ফুটিয়ে জাল করে নেব। দুধটা দেখো প্রায় অনেকটাই ফুটে এসছে। তো এর মধ্যে এবার সেই গ্রেট করা পনিরগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে একটুও দানা না থাকে। তো দেখো খুব ভালোভাবে মেশাতে হবে। তো দেখো আমি এখানে অনেকটাই প্রায় মিশিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিছুটা পরিমাণ আমুলের গুঁড়ো দুধ দিয়ে দিলাম, তাহলে টেস্টটা অনেক ভালো হবে। তো দেখো আমাদের সন্দেশ প্রায় অনেকটাই রেডি হয়ে গেছে, আর কিছুটা শুকিয়ে নিলেই আমাদের সন্দেশ প্রায় রেডি। তো দেখো এখন আর কড়াইয়ের সঙ্গে লাগছে না, এবার বুঝতে পারলাম যে হয়ে গেছে। তাই ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে সন্দেশটাকে নামিয়ে নিলাম। এদিকে দেখো আমি একটা থালের মধ্যে কিছুটা ঘি নিয়ে খুব ভালোভাবে থালটাকে মাখিয়ে নিচ্ছিলাম, যাতে সন্দেশটা এর মধ্যে ঢাললে পরে উঠতে কোনো অসুবিধা না হয়, আর সন্দেশটা যেন খুব ভালোভাবে উঠে যায়, সেই জন্যই ঘিটা মাখিয়ে নিয়েছিলাম। তো তারপর আমি সন্দেশটার পুরটা ঢেলে খুব ভালোভাবে গোটা থালটার মধ্যে ছড়িয়ে নিচ্ছিলাম। এরপর আমি কিছুক্ষণ এটাকে ফ্রিজে রেখে দিলাম। তো তারপর দেখো ফ্রিজ থেকে বের করা হয়ে গেছে। এরপর দেখো সন্দেশগুলোকে আমি কি সুন্দরভাবে চাকু দিয়ে কাটছি। এটাই ছিল সন্দেশের ফাইনাল রেজাল্ট। তো তোমরা ভিডিওটা দেখে বলো যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকের মতো টাটা।